দিল্লির আকাশে বৃষ্টি নামাবে মানুষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতে অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লিতে দূষণের মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় 2025-এ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে দিল্লির বহু জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 500+ অর্থাৎ বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে, যে কারণে চোখ জ্বালা, কাশি, হাঁপানি ও শ্বাসজনিত রোগে শিশু ও বয়স্কদের হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। এমনকি স্কুল, কলেজ, অফিসও বন্ধ রাখা হচ্ছে এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হু এবং পরিবেশ দপ্তর জানাচ্ছে যে এটি পাবলিক হেলথ এমার্জেন্সি। এই অবস্থাতে স্বাভাবিকভাবে তেমন বৃষ্টি না হওয়ায় এই কৃত্রিম বৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে হবে এই কৃত্রিম বৃষ্টির ট্রায়াল? চলুন জেনে নেওয়া যাক। 2025-এর চলতি মাসে 4 থেকে 11 তারিখের মধ্যে এই ট্রায়াল হওয়ার কথা হলেও তা বদলে গিয়ে আগস্টের 30 থেকে 10 সেপ্টেম্বরে শুরু হতে চলেছে দিল্লিতে ভারতের প্রথম কৃত্রিম বৃষ্টির ট্রায়াল। এই বৃষ্টিপাতের প্রধান উদ্দেশ্য হলো ভয়াবহ দূষণের হাত থেকে শহরবাসীকে স্বস্তি দেওয়া ও জনস্বাস্থ্য রক্ষা করা। কিভাবে হবে এই কৃত্রিম বৃষ্টি? কাদের সহায়তায় বাস্তবায়িত হতে চলেছে এই পরিকল্পনা? চলুন জেনে নিই। কানপুর আইআইটি ও আইএমডির যৌথ উদ্যোগে একটি বিশেষ প্লেন, যার নাম সেসনাভিটি আইআইটি, মেঘের মধ্যে ঢুকে সিলভার আয়োডাইড ও লবণের মিশ্রণ ছড়াবে এবং এই মিশ্রণ মেঘে জলকণা সৃষ্টি করতে সাহায্য করবে। ফলে তা বৃষ্টি আকারে নেমে আসবে। আর এই প্রযুক্তির নাম ক্লাউড সিডিং। মোট 5টি প্লেনে মিশন চলবে 90 মিনিটের, যার মূল লক্ষ্য হলো দিল্লির বায়ুতে মিশে থাকা ক্ষতিকর PM2.5 ও PM10 ধূলিকণাকে ধুয়ে দিয়ে নিচে নামিয়ে আনা। ফলে বাতাস অস্থায়ীভাবে পরিষ্কার হয়ে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কমিয়ে আনতে সাহায্য করবে। তাতে মানুষ স্বস্তি পাবে ও শ্বাস নেওয়া সহজ হবে। কৃত্রিম বৃষ্টি একটি জরুরি অস্ত্র মাত্র, এটা কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান একটাই, নিজেদের অভ্যাস পরিবর্তন ও সচেতনতা। তবেই দূষণ রোধ করতে পারবো আমরা।